দেশে বর্তমানে হুন্ডাই, ম্যান, স্ক্যানিয়ার মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বাসগুলো সার্ভিস দিলেও এই বাসগুলোকে হার মানিয়ে ভারতীয় বাসগুলো বর্তমানে বাংলাদেশে বেশ শক্ত অবস্থানে রয়েছে। বর্তমানে ফেয়ার স্ট্যান্ডার্ড পরিবহন, নওগাঁর এসআই এন্টারপ্রাইজ এমনকি বাংলাদেশের সুনামধন্য নামি দামি অপারেটরগুলো পর্যন্ত ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই মডেলের বাসগুলো তাদের ফ্লেটে যুক্ত করে যাচ্ছে। তবে আগে একটা সময় বাংলাদেশে হিনু ব্র্যান্ডের বাসগুলোর বেশ চাহিদা থাকলেও কিন্তু বর্তমানে এর চাইতে বেশি চাহিদা রয়েছে দেশে ভারতীয় মডেলের বাসগুলো। কারণ দেশে বর্তমানে ইসুজু, হিনু এমনকি ফুসু, হুন্ডাই, ম্যান, স্ক্যানিয়ার মতো ভলভোর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বাসগুলো প্রায় আসা একেবারে বন্ধ। সেখানে ভারতীয় বাসগুলো কিস্তিতে খুব সুবিধাভাবে নিয়ে স্লিপার কোচে নির্মাণ করা হয়। যেখানে ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো আপনি অর্ডার করার সাথে সাথে ঠিক 1 দিন থেকে 2 দিন পরে বাস আপনার হাতে পেয়ে যাবেন। যেখানে হুন্ডাই, ম্যান, স্ক্যানিয়ার মতো ব্র্যান্ডের বাসগুলো আসতে প্রায় 3 থেকে 4 মাসেরও বেশি অধিক সময় লাগে। তবে আগে একটা সময় ইফাত মোটরস থেকে বাসগুলো সেজে ঠিক মতো বাস মালিকেরা নিতে যাচ্ছিল না। বর্তমানে বেশ আগ্রহের সহিত স্লিপার কোচের বাসগুলো তারা কিন্তু প্রতিনিয়ত বাস মালিকেরা নিজেদের ফ্লেটে যুক্ত করে যাচ্ছে। তবে ঠিক এই সুযোগটাকে কাজ লাগিয়ে ইফাত মোটরস এমন বাস দিয়েছে সেটা কিন্তু বাস কোম্পানিগুলো ঠিক হারে হারে টের পাচ্ছে বর্তমানে। কারণ আজ পর্যন্ত কোনো বাস মালিক বলতে পারবে না যে ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই মডেলের সেজেস গুলো দিয়ে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এমনকি গত 6 মাসের ভিতরে বাসটি গ্যারেজে নেই এমন বাস মালিক কিন্তু খুব কমই পাওয়া যাবে বাংলাদেশের রাস্তায়। তবে হ্যাঁ, আমি বলছি না যে ভারতীয় বাসগুলো দিয়ে বাংলাদেশের রাস্তায় ব্যবসা করা যাবে না, ব্যবসা করতে পারবে। সবাই সেগুলো হচ্ছে বড় বড় বাস কোম্পানিগুলো। বাংলাদেশের ছোটখাটো যে সমস্ত বাস কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত এই বাসগুলো নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণস্বরূপ ইম্পেরিয়াল এক্সপ্রেস এমনকি সেন্ট মার্টিন পরিবহন এই দুটি বাস কোম্পানির প্রায় ম্যাক্সিমাম স্লিপার কোচই কিন্তু ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই মডেলের সেজেসগুলোর উপরে নির্মাণ করা হয়েছে। এমনকি এই দুটি বাস কোম্পানি যদি আপনি নিজস্ব ওয়ার্কশপে গিয়ে যদি খোঁজ খবর নেন তাহলে দেখতে পারবেন যে প্রতিদিনে 5 থেকে 6টা তাদের বাস কিন্তু গ্যারেজে ঢুকতেছে। কারণ বাসগুলো বিভিন্ন রকম সমস্যা দিয়ে থাকে। যেখানে আপনি 56 লাখ টাকা হিনু বাসের বডি তৈরি করতে সর্বোচ্চ খরচ পড়ে 80 লাখ টাকা। বাসগুলো রাস্তার পর কিন্তু আপনাকে 2 থেকে 3 বছর পর্যন্ত বাসের ইঞ্জিন বলেন, বডিতে কিংবা কোনো জায়গায় আপনাকে একদম হাত দিতে হবে না। নির্দ্বিধায় বাসগুলো বাংলাদেশের রাস্তায় সার্ভিস দিয়ে যাবে। সমস্যা হচ্ছে বাস মালিকরা যখন নাবানা থেকে 56 লাখ টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে হিন্দু ব্র্যান্ডের সেজেসগুলো নিয়ে আসে এবং ওভারঅল বাসগুলোকে নন এসিতে কনভার্ট করতে প্রায় 80 থেকে 1 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে। এত তার মধ্যে যদি নতুন কোনো বাস কোম্পানি হয় তাহলে বিআরটি থেকে সেই বাসের রোড পারমিট নিয়ে আমি রাস্তায়, এছাড়াও কিন্তু নতুন বাস কোম্পানিগুলোর বিভিন্ন রকম খরচ থাকে। আমি মনে করি নতুন যারা হিনু বাস নিয়ে রোড সার্ভিস শুরু করবে তাদের ওভারঅল 1,50 লাখ টাকার মতো খরচ পড়বে। তো বর্তমানে দেশের এই ভারতীয় বাসগুলো দেশের ট্রান্সপোর্ট সেক্টরকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে, ফলে বাসের ব্যবসা শুরু করতেও খুব একটা বেশি সময় লাগে না। আমি বাসের ব্যবসা শেষ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আপনার। তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে আপনি যে মডেলের বাস দিয়ে সার্ভিস দেন না কোনো, যদি উদাসীনতা, বিলাসিতা এমনকি শৌখিনতা করে যদি পরিবহন সেক্টরে এসে থাকেন তাহলে আপনি কিন্তু না বুঝার কারণে খুব একটা বেশি দিন পরিবহন সেক্টরে টিকে থাকতে পারবেন না। কারণ আগে একটা সময় ছিল যখন কিনা বাস মালিকরা ইউটিউবে গিয়ে সার্চ করতো পরিবহন ব্যবসা কিভাবে শুরু করবো, রোড পারমিট কিভাবে নিব, বাস কোথা থেকে কিনবো। তবে বর্তমানে কিন্তু এই সমস্ত কিছু নেই। মন চাইলেও আর ভারতীয় বাস কিনে ফেললাম, বাস শুরু করতেও দেরি নেই আর ব্যবসা শেষ হতেও কোনো দেরি নেই। আর 30 থেকে 32 লাখ টাকা দিয়ে ভারতীয় বাসগুলো খুব সহজে কেনে যায়। তার ভিতরে যদি 5 থেকে 6 লাখ টাকা আপনি ক্যাশ দিতে পারেন তাহলে বাকিগুলো আপনাকে কিস্তিতে পরিশোধ করতে হবে। তবে ইফাত মোটরসের নিয়ম অনুযায়ী পরপর 4 বার আপনি যদি তাদের কিস্তি পরিশোধ না করেন তাহলে কিন্তু 5 বারের সময় বাসগুলো তারা কিন্তু আবার রিটার্ন নিয়ে যাবে। ফলে আপনার বাসের ব্যবসা কিন্তু সেখানে শেষ করে দিতে হবে। তবে যদিও বর্তমানে কিন্তু দেশের সুনামধন্য অপারেটর এমনকি নামি দামি ব্র্যান্ডের বাস মালিকরা কিন্তু পর্যন্ত এই ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই মডেলের সেজেসের উপরে স্লিপার কোচ বলেন কিংবা নন এসি বলেন বিভিন্ন ব্র্যান্ডের বাসগুলো তারা বাংলাদেশের রাস্তায় যুক্ত করে যাচ্ছে। তবে আমি মনে করি সেগুলো কিন্তু বড় বড় বাস কোম্পানিদের পক্ষে কিন্তু এই বাসগুলো দিয়ে মেইনটেনেন্স করে এমনকি সার্ভিস দেওয়া সম্ভব। আমি মনে করি ছোটখাটো বাস কোম্পানিগুলো এই সমস্ত বাস না নিয়ে তাই বেটার হবে। যেমন এই বাসগুলোর প্রথম সমস্যা হচ্ছে ইঞ্জিনের পার্টস বলেন কিংবা সেজেস বলেন অথবা বাসগুলোর কিন্তু ইঞ্জিনের বিভিন্ন অংশ কিন্তু লুজ কানেকশন মারে। ফলে বাংলাদেশের ঝাঁকি এমনকি ভাঙা রাস্তা দিয়ে যখন বাসগুলো ড্রাইভ করবে তখন এই বাসগুলোর ইঞ্জিনে বিভিন্ন রকম সমস্যা দেখা শুরু করে। এমনকি বাংলাদেশে এখন পর্যন্ত ভারতীয় ব্র্যান্ডের যতগুলো আশোক লেল্যান্ডের বাস সার্ভিস দিয়ে যাচ্ছে সবগুলো ব্র্যান্ডের বাসের প্রতি আমার গবেষণা অনুযায়ী বাসগুলোর ইঞ্জিনের পার্টস কিন্তু খুব একটা মজবুত না। ফলে যেহেতু লুজ কানেকশন দেওয়া হয়েছে ইঞ্জিনে, এবং বাংলাদেশের রাস্তা কিন্তু খুব একটা বেশি সময় দেখা যাচ্ছে ভাঙা এমনকি ফিট আনফিট রুটে বাসগুলো সার্ভিস দেওয়ার ফলে ইঞ্জিনে বিভিন্ন রকম সমস্যা দেখা শুরু করে। যেমন বাংলাদেশের সার্ভিস দিয়ে হিনু 180 ব্র্যান্ডের বাসগুলো যদি আপনারা ইঞ্জিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কতটা মজবুত করে এই বাসগুলোর ইঞ্জিনকে তৈরি করা হয়েছে। ফলে যত ভাঙাচোরা রাস্তা দিয়ে বাসগুলো সার্ভিস দেখ না কেন ইঞ্জিন কিন্তু খুব একটা বেশি ক্ষতি হবে না। এছাড়াও আমার আরেক গবেষণা অনুযায়ী ভারতীয় অ্যাসেম্বল হয়ে আজ পর্যন্ত বাংলাদেশের রাস্তায় যতগুলো ব্র্যান্ডের বাসই এসেছে যেমন ভলভো, ইসুজু, ভারতীয় আশোক লেল্যান্ড একটি বাসও বাংলাদেশের সুবিধা করতে পারেনি। তবে এত কিছুর পরও দেশে ভারতীয় বাসগুলোর প্রতি অভিযোগ থাকবে যে বাংলাদেশের রাস্তা আমাকে কেউ ভালোবাসে না। ঠিক যাত্রীদের কাছে যেমনি বাসগুলো অপছন্দ, ঠিক বাস মালিকদের কাছে আরো বেশি তুচ্ছ এবং কি অপছন্দ করে থাকে ভারতীয় বাসগুলোকে আমাদের দেশের বাস মালিকরা।
নির্ঘাত বাংলাদেশের রাস্তা এখনো হিন্দি ব্যান্ডের লোগোটা টিকে আছে, না হয়তো ভারতীয় বাসগুলো কিন্তু খুব আগে কিন্তু বাংলাদেশের রাস্তা থেকে অনেকটা পিছিয়ে যেত। কারণ বাংলাদেশের 99% ভারতীয় বাসে হিন্দু ব্যান্ডের লোগো সামনে রেখে সার্ভিস দিচ্ছে, যেখানে প্রতিনিয়ত বোকা বানানো হচ্ছে সাধারণ যাত্রীদেরকে। যেখানে একটা হিন্দু একেজে ব্যান্ডের বাস দিয়ে বাস মালিকটা খুব সহজে 20 থেকে 30 বছরের অধিক সময় ধরে তারা রাস্তায় সার্ভিস দিতে পারে, সেখানে ভারতীয় ব্যান্ডের বাসগুলো দিয়ে 1 থেকে 2 বছর ঠিকঠাক মতো সার্ভিস দেওয়া সম্ভব হয় না। তো দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনকি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে শেয়ার করতে পারেন। যারা এতক্ষণ সময় নিয়ে 5 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।